একবার একটি যুবক ছেলে নিজের জীবনের হতাশা নিয়ে একজন বৌদ্ধ ভিক্ষুকের কাছে যান। গিয়ে ওই ভিক্ষুককে প্রণাম করে বলেন, হে মহাত্মা, আমার জীবনটা হতাশায় ভরে গেছে। পৃথিবীতে এত মানুষ থাকতে ঈশ্বর কেন শুধুমাত্র আমার জীবনেই এত সমস্যা দিয়েছেন? এক সমস্যা থেকে বের হলে নতুন আরেকটি সমস্যা এসে পড়ে। জীবনের সমস্ত কষ্ট দুঃখ যেন আমারই কপালে লেখা। আমি দেখতেও সুন্দর নই, আমার কোনো ধনসম্পদও নেই, না কোনো ভালো কাজ রয়েছে। অন্যদিকে আমার বন্ধু একটি ভালো অফিসে চাকরি করে, দেখতেও রূপবান। তার বাবার ধন সম্পদও আছে প্রচুর। আর সে কয়দিন হল একটি সুন্দর রমণীকে বিয়ে করে সুখে সংসার করছে। ঈশ্বর যদি আমার জীবনটা পরিবর্তন করে ওর মতন করে দিত, তাহলে কতই না ভালো হতো। তো ওই যুবকটির এই কথাগুলি সেই বৌদ্ধ ভিক্ষুক খুবই মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, হে যুবক, প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো দুঃখ কষ্ট অবশ্যই থাকে। কারোটা দেখা যায় আর কারোটা দেখা যায় না। আজ আমি তোমাকে তোমারই মতো একটি যুবক ছেলে ও একটি ঈগল পাখির গল্প শোনাচ্ছি। গল্পটি মনোযোগ সহকারে শুনবে। এই বলে ওই বৌদ্ধ ভিক্ষুক গল্প বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, অনেক দিন আগে তোমারই মতো একটি যুবক ছেলের জীবনে দুঃখ কষ্টের ঘন কালো মেঘ ঘনিয়ে আসে। সে জীবনে উদাস হয়ে পড়ে আর নিজেকেই নিজে দোষারোপ করতে থাকে। বলতে থাকে, কেমন ভাগ্য আমার, জীবনের সমস্ত কষ্ট দুঃখ যেন শেষই হতে চায় না। সে ধীরে ধীরে নিজের মনের চিন্তা সাগরে ডুবে যেতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় একটি ঈগল পাখি কোথার থেকে যেন উড়ে এসে নিজের ধারালো পাঞ্জা বাথাবাতে করে শিকার ধরে এনে একটি বড় গাছের উপর বসে নিজের ঠোঁট দিয়ে খুব আরাম করে শিকারটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই যুবক সেই পাখিটিকে দেখে মনে মনে বলতে থাকে, এই ঈগল পাখির জীবনটা কতটা সুখের। এদের জীবনে কোনো কষ্ট দুঃখ নেই। এদেরকে খাওয়ার জন্য রোজগার করতে হয় না। পরিবারের কোনো চিন্তা নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই। সারাদিন ধরে খোলা নীল আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিজের ডানা ঝাপটে উড়ে বেড়ানো, খিদে পেলে শিকার ধরে খাওয়া আর নিজের স্বাধীনভাবে জীবনটা কাটানো। কি সুন্দর এদের জীবন! হে ঈশ্বর, আমার জীবনটাও যদি ওই ঈগল পাখিটির মতো হতো, তবে আমার জীবনেও কোনো কষ্ট দুঃখ থাকত না। সারাদিন স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম, খিদে পেলে শিকার ধরে খেতাম আর মহা আনন্দে জীবন কাটাতাম। এরপর হঠাৎ করেই আকাশে মেঘ গর্জে ওঠে, আর ওই মেঘের থেকে একটি নীল আলো এসে ছেলেটির গায়ে পড়ে। তারপর একটি অচেনা সুরে কেউ যেন বলে ওঠে, হে যুবক, আমি কি এটা ঠিক শুনলাম, তুমি তোমার জীবন নিয়ে সুখী নও? তুমি একটি ঈগল পাখির মতো জীবন কাটাতে চাও? যুবকটি এই শুনে কিছুটা অবাক হয়। তারপর উপরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি আমার জীবন নিয়ে সুখী নই। আমি ওই ঈগল পাখিটির মতো হতে চাই, তার মতো জীবন যাপন করতে চাই। যুবকের এই কথা শুনে আকাশ থেকে ভেসে আসা ওই শব্দটি বলে, ঠিক আছে, আমি তোমাকে মানুষ থেকে একটি ঈগল পাখি তৈরি করে দেব। কিন্তু ভালো করে ভেবে নাও, একবার পাখি হয়ে গেলে কিন্তু আর কোনোভাবেই মানুষ হতে পারবে না। যুবকটি ভেবে বলে, ঠিক আছে, আমি ঈগল পাখি হয়েই বেঁচে থাকতে চাই। এর কিছুক্ষণ পরেই ওই যুবকটি একটি ঈগল পাখিতে রূপান্তরিত হয়ে পড়ে। এবার সে নিজের ডানা ঝাপটে আকাশে উড়ে যায়। সারাদিন আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভেসে বেড়ায়। কখনো সে মেঘকে ছাড়িয়ে মেঘের উপরে চলে যায়, তো আবার কখনো যেন মেঘকে ভেদ করে প্রবল গতিতে মাটির দিকে নামতে থাকে। সে 2-3 মিনিট ডানা ঝাপটায় আর বেশ কিছুক্ষণ ডানা মেলে আকাশে ভাসতে থাকে। এইভাবে সে কিছুক্ষণের জন্য খুবই আনন্দিত হয়ে ওঠে। তারপর ভাবে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যার অন্ধকার নেমে আসবে। আমাকে একটি বাসস্থান নির্মাণ করতে হবে, যাতে রাতটা সেখানে আশ্রয় নিতে পারি। এই ভেবে সে এদিক ওদিক থেকে খড়কুটো কুড়িয়ে একটি বড় তাল গাছের উপর ঠোঁটে করে ওই খড়কুটোগুলো নিয়ে এসে খুবই সুন্দর একটি বাসা তৈরি করে। আর রাত্রিবেলা সেই বাসাতেই ঘুমিয়ে পড়ে। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে, কাল আবার খুব মজা করব। খোলা আকাশে ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। কাল খুব সকালে উঠে বের হব এবং একটি শিকার ধরে খুব আনন্দের সাথে তাকে খেয়ে নিজের ক্ষুধা মেটাবো। এইসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে।
পরের দিন ভোরের আলো ফুটতেই সে বের হয় শিকারের খোঁজে। আকাশের অনেকটা উপরে গিয়ে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নিচে তাকাতে থাকে, কিন্তু কোনো শিকার সে খুঁজে পায় না। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পরেও সে শিকার খুঁজে পায় না। তারপর ওই ঈগল পাখিটি তার পাশে একটি বড় জঙ্গল দেখতে পায়। সে ভাবে ওই জঙ্গলের মধ্যে গেলে অবশ্যই কোনো না কোনো শিকার পেয়ে যাব। এই ভেবে সে জঙ্গলের দিকে যায়। গিয়ে জঙ্গলের ভেতরে অনেকটা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোনো শিকার তার চোখে পড়ে না। আর এদিকে সকাল থেকে দুপুর গড়িয়ে আসে, দুপুর থেকে বিকেল, কিন্তু কোনো শিকার আর সে খুঁজে পায় না। সারাদিনের ক্লান্তি ও ক্ষুধার্ত অবস্থায় অবশেষে মন খারাপ করে ঈগল পাখিটি নিজের বাসার উদ্দেশ্যে ফিরতে থাকে। ফেরার পথে একটি বড় গাছ দেখে সেখানে গিয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম করে। ঠিক তখনই সে দেখতে পায় একটি দুর্বল ও আহত পাখি ওই গাছের একটি ডালে অঘরে ঘুমাচ্ছে। ওই পাখিটিকে দেখে তৎক্ষণাৎ সে ওই পাখিটির কাছে দ্রুত বেগে উড়ে যায়। গিয়ে তাকে নিজের থাবা দিয়ে আঁকড়ে ধরে প্রথমে তাকে মেরে ফেলে। তারপর নিজের ধারালো নখ দিয়ে পাখিটির পালক আলাদা করে তাকে খেয়ে ফেলে। ওই আহত ও দুর্বল পাখিটিকে খেয়ে তার কিছুটা হলেও ক্ষুধা মেটে। তারপর সে আবার নিজের বাসার উদ্দেশ্যে ফিরে আসে। বাসায় ফিরে এসেই সে শুয়ে পড়ে। তারপর ভাবতে থাকে কাল সকালে যে করেই হোক কোনো না কোনো শিকার অবশ্যই করতে হবে। এই ভেবে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার সকালে উঠে সে শিকার খোঁজার জন্য বের হয়, কিন্তু কোথায় শিকার? আকাশের অনেকটা উপরে উঠেও নিচের দিকে সে তাকিয়ে দেখে তার প্রয়োজনীয় কোনো শিকার তার নাগালের মধ্যে নেই। এরপরে সে ওই জঙ্গলটিকে দেখতে পায়। ঈগল পাখিটি ভাবে আজ ওই জঙ্গলের মধ্যে কোনো না কোনো শিকার আমি ঠিক পেয়ে যাব। এই ভাবনা নিয়ে সে ওই জঙ্গলের মধ্যে যায়। গিয়ে প্রায় সমস্ত জঙ্গলের উপর দিয়ে উড়ে বেড়ায়, কিন্তু না কোনো শিকারই সে সেখানে খুঁজে পায় না। তার ক্ষুধার জ্বালা ক্রমে ক্রমে বাড়তেই থাকে। এরপর সে ওই জঙ্গলের একটি বড় গাছের উপর এই ভেবে গিয়ে বসে পড়ে যে এখানে কোনো না কোনো পাখি অবশ্যই আসবে। আর যখনই কোনো পাখি এই গাছের ডালে এসে বসবে তখনই আমি তাকে ধরে খেয়ে নিজের ক্ষুধার জ্বালা মেটাব। কিন্তু ওই বাজ পাখির কপালটা এতটাই খারাপ যে বিকেল পর্যন্ত অপেক্ষা করার পরেও কোনো পাখি ওই গাছের ডালে এসে বসে না। এরপর ক্ষুধার জ্বালায় আর ক্লান্ত শরীরে মনে উদাসীনতা নিয়ে ঈগল পাখিটি ফিরে চলে নিজের বাসার উদ্দেশ্যে। ফেরার পথে তার গতকালের সেই গাছটি চোখে পড়ে যেখানে বসে একটি দুর্বল পাখিকে সে খেয়েছিল। সে ভাবে আজও হয়তো কোনো এক দুর্বল পাখি ওই গাছের কোনো এক ডালে অপেক্ষা করে আছে আমার জন্য। এই ভাবনা নিয়ে ঈগল পাখিটি উড়ে এসে গাছের একটি ডালে বসে এদিক ও দিক তাকাতে থাকে, কিন্তু সর্বদাই ভাগ্য নিজের সদয় হয় না। সেদিন সে সেখানে কোনো দুর্বল পাখিকে দেখতে পায় না। তারপর ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় নিজের বাসায় ফিরে এসে খিদের জ্বালায় কোঁকড়াতে কোঁকড়াতে একসময় ঘুমিয়ে পড়ে। যখন সে গভীর নিদ্রায় মগ্ন ঠিক সেই সময় হঠাৎ করে আকাশে মেঘ গর্জে ওঠে আর প্রবল বেগে ঝড় বইতে থাকে। ওই ঝড়ের বেগ এতটাই তীব্র ছিল যে সেই ঈগল পাখির বাসা ঝড়ের সাথে লড়াই করতে না পেরে দূরে কোথাও উড়ে গিয়ে পড়ে যায়। আর সেই ঈগল পাখিটি যেইখানে এসে পড়ে সেখানে একটি কাচের টুকরো পড়েছিল। ঈগল পাখিটি যেহেতু ঘুমন্ত অবস্থায় ছিল তাই খুব বিপজ্জনকভাবে ওই কাচের টুকরোটি তার পায়ের থাবাতে বিঁধে যায়। প্রচুর রক্ত ঝরতে থাকে সেখান থেকে। এরপর বোধ পেয়ে ঈগল পাখিটি যন্ত্রণায় ছটফট করে ওঠে। সেই সময় ঝড় থেমে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ঈগল পাখিটি কোনো রকমে নিজেকে সামলে একটি গাছের ডালে গিয়ে বসে অতি কষ্টে সেই রাত্রিটি কাটায়। পরের দিন ভোরবেলা আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাতের কালো আধারের মেঘ সরে গিয়ে সূর্য নিজের নিয়মে উঠে সোনালি আলো ছড়িয়ে দেয় সমগ্র প্রকৃতিতে। নদী ও ঝর্ণা আপন গতিতে নিজের শো শো শব্দ করতে করতে বয়ে চলে। চারদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুশির পরিবেশ। কিন্তু এই ঈগলের জীবন যেন দুর্বিষহ হয়ে পড়ে।
তার মধ্যে আর আগের মতো শক্তি নেই। যে থাবা বা পাঞ্জা দিয়ে সে নিজের শিকার করবে, সেই পাঞ্জাই তো আহত হয়ে পড়েছে। অতি কষ্টে সে তার ডানা ঝাপটে আকাশের দিকে উঠতে থাকে, যদি কোনো দুর্বল পশু পাখি তার নজরে পড়ে। কিন্তু সব সময় সে দুর্বল পশু পাখি কোথায় পাবে? আহত ও ক্ষুধার্ত থাকায় কিছুটা উড়েই সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের উপর গিয়ে বসে পড়ে। ঠিক এই সময় কয়েকটি কাক তার কাছে এসে তার ওই আহত জায়গায় বারবার ঠোকরাতে থাকে। ওই ঈগল পাখিটিকে দেখে কাকগুলো বুঝতে পারে যে এই ঈগল হলো আহত ও দুর্বল। এর প্রতিক্রিয়া করার কোনো ক্ষমতাই বর্তমানে নেই। ওই ঈগল পাখিটি কাকেদের থেকে বাঁচার জন্য সেখান থেকে উড়ে অন্য একটি গাছের ডালে গিয়ে বসে। কিন্তু ওই ঈগলের পিছন পিছন কাকগুলো ছুটে যায়, গিয়ে সেখানেও সেই ঈগলের ঘায়েল জায়গাটিতে ঠোকর দিতে থাকে। যখন কাকেরা ঈগল পাখির পেছনে এই রকম ঘোরাফেরা করতে থাকে, তখন ঈগল পাখি এদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটি মজার খেলা খেলে। ঈগল পাখি সেই সময় সোজাসুজি তীব্র গতিতে আকাশের দিকে উঠতে থাকে। কিন্তু কাকেরা বেশি উপরে উঠতে গেলে তাদের অক্সিজেনের অভাব হয়ে পড়ে, সেখানে তাদের দম বন্ধ হয়ে যায়। তাই ঈগলের মতো আকাশের অত উঁচুতে উঠতে না পেরে ঈগলের পিছু ছেড়ে তারা নিচে নেমে আসে, আর এইভাবে ঈগল পাখি কাকেদের থেকে নিজের পিছু ছাড়ায়। কিন্তু এই ঈগলটি তো ছিল আহত, দুর্বল ও ক্ষুধার্ত, তার মধ্যে কোনো শক্তিই ছিল না, তাই সে এই রকমটি করতে পারে না। এইভাবে করে আরও 1-2 দিন পেরিয়ে যায়, কিন্তু ওই ঈগল পাখির কোনো পরিবর্তনই হয় না। অবশেষে এক সময় ওই ঈগল পাখিটি জীবনের শেষ পর্যায়ে এসে পড়ে। তার দেহের সমস্ত প্রাণশক্তি যেন বাইরে বেরিয়ে আসতে চায়। তার শরীর তার সঙ্গ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আহত জায়গা দিয়ে রক্ত ঝরতে ঝরতে তার শরীর রক্তশূন্য হয়ে পড়ে। ঠিক এই সময় ওই ঈগল পাখিটি কোনো রকমে উড়ে একটি চিকিৎসালয়ের ছাদে এসে বসে, আর সেখান থেকে চিকিৎসালয়ে আসতে যেতে থাকা সমস্ত রোগীকে সে দেখতে পায়। তাদেরকে দেখে আপন মনেই সে বলতে থাকে, হে ঈশ্বর, আমি তোমার কাছে কি চেয়ে বসলাম? আজ যদি আমি মানুষ হতাম তাহলে এই আমার কাটা ছেঁড়ার ওই চিকিৎসালয়েই চিকিৎসা করিয়ে ফেলতাম, কিংবা কাউকে গিয়ে বলতাম, আমি 4-5 দিন থেকে ক্ষুধার্ত আছি, আমাকে কিছু খাবার দিন, আমাকে সাহায্য করুন। কিন্তু আজ তো হলাম আমি একটি বোবা পাখি, কারোর কাছে সাহায্য চাইতে পারব না। এইসব ভাবতে ভাবতে সেই ঈগল পাখিটি ওই হাসপাতালের ছাদেই নিজের প্রাণ বায়ু ত্যাগ করে। এরপর গল্প থামিয়ে ওই বৌদ্ধ ভিক্ষুক যুবকটিকে উদ্দেশ্য করে বলে, তুমি যেমন আছো, ঈশ্বর তোমাকে যেমন ভাবে বানিয়েছে, তুমি ঠিক তার মধ্যেই খুশি থাকার চেষ্টা করো। নিজেকে কারোর সাথে তুলনা না করে ঈশ্বরের পাওয়া ও তোমার অর্জন করা যেটুকু জিনিস তোমার মধ্যে রয়েছে তার মাঝেই সুখকে খোঁজার চেষ্টা করো। এই ভাবনা নিয়ে কখনোই দুঃখী হবে না যে যদি আমি এর মতন হতাম, যদি আমি ওর মতন হতাম। তুমি ঠিক যেই রকম তার মধ্যেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করো। তো বন্ধুরা, এই গল্পটি তো হলো একটি রূপকথার ও কাল্পনিক গল্প, কিন্তু এই গল্পের মাঝেই লুকিয়ে আছে অনেক বড় একটি শিক্ষা। আমাদের নিজের ভাগ্যকে দোষ না দিয়ে কর্ম করে যাওয়া উচিত, তবেই তো আমরা জীবনে একদিন সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত হব। আপনার গল্পটি শুনে কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আপনার সুন্দর আঙুল দিয়ে একটি লাইক ও একজনের সাথে অন্তত শেয়ার অবশ্যই করে দেবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।